হারায়া যায়। তুমি যদি পরবর্তীতে নেতা হও, তুমি তো সমাজের নেতৃত্ব দিতে পারবা না, কারণ 100 ছাগল যে চড়াইতে পারে না, সে তো 1000 মানুষের নেতা হইতে পারবে না। ঠিক না ঠিক? ছাগলগুলো কেন তোর কথা তোর গাইড মানে না রে উমর? বলে আমার বাবা আমারে ভৎসনা করতো, ছাগল আমার কথা শুনতো না। আপনারা বলেন 100-200 ছাগল একজন রাখাল যে রাখে, ছাগল কি এমন জাতের জাত ছাগলকে মালিককে চেনে? একটা এই দিক, একটা ওই দিক, একটা সেই দিক। কিন্তু উমর বলে আমি উমর এখনো সেই উমর, ছাগলে আমার কথা মানে নাই। কিন্তু আজকের কাহিনী আমি তোমাদেরকে বলি কি ঘটনা। বলে আমি এই জায়গাতে শুয়েছিলাম খেজুর গাছের নিচে, একাই শুয়েছেন, সিকিউরিটি গার্ড নাই। ভিনদেশী এক জাসুস, ভিনদেশী এক মানুষ আইসা আমার পা ধরিয়া কান্না দিয়ে ক্ষমা চায়। আমি উমর জানিও না তার অপরাধটা কি, কেন ক্ষমা চায়। আমি প্রশ্ন করলাম ভাই ক্ষমা চাও কেন? কয় হুজুর আমাদের পারস্য রোম থেকে আমাদের বাদশা আমাদের পুরস্কার ঘোষণা করেছে, মদিনার প্রেসিডেন্ট অর্ধ জাহানের খলিফা উমরের মাথা যদি কেউ আনতে পারো তাকে এত পুরস্কৃত করব। ওই পুরস্কার প্রাপ্ত হওয়ার আশায় আমি মদিনা শরীফে 3 দিন হলো এসে অলিতে গলিতে ঘুরি, আপনাকে সন্ধান করি, কিন্তু আপনাকে পাই না। আপনারা বাসা কই? সাহাবায়ে কেরামদের প্রশ্ন করেছিলাম উমরের বাসা কোনটা, আপনার বাসা দেখাইতে আমারে নিয়ে গেল। আপনার বাসা দেখে আমার মিথ্যাচার মনে হলো, কারণ একজন প্রেসিডেন্টের বাসা তো খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি হতে পারে না। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছের খেজুর পাতা দিয়ে ছাউনি, খেজুর পাতা দিয়ে বেড়া, ভিতরে চেয়ার নাই, টেবিল নাই, সোফা নাই, কোট ফাইল নাই। আমি সাহাবায়ে কেরামদের প্রশ্ন করেছিলাম তোমাদের প্রেসিডেন্ট তাহলে অর্ধ পৃথিবী শাসন করে কেমনে? তার বাসভবন যদি এটা হয় তার অফিস কোনটা? আমার অফিস দেখাইতে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। মসজিদে নববীর সামনে নিয়ে সাহাবায়ে কেরাম দেখাই, দেখো মসজিদের মধ্যে একটা মেম্বার আছে, চেয়ারম্যান নাই। এই মেম্বার কিন্তু না, থাকে মেম্বার, ঠিক কিনা? ওই মেম্বারটা আমারে দেখাইয়া বলে আমাদের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী শাসন করে গো, কোন তার কার্যালয় নাই। ওই যে মেম্বার দেখো প্রত্যেক শুক্রবারে নামাজের আগে ওই মেম্বারে দাঁড়াইয়া মাত্র আধা ঘন্টা বক্তব্য দেয়। আধা ঘন্টার বক্তব্যে অর্ধ জাহান পরিচালিত হয়। কি বুঝলেন? পৃথিবী শাসিত হয়েছে মসজিদের সেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কতক্ষণ ঠিক না বেঠি? মাত্র আধা ঘন্টার বক্তব্যে অর্ধ পৃথিবী শাসন করেছেন এই কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? রাজনীতি আমি করিও না, বলিও না, শুনিও না, বুঝিও না, কিন্তু এতটুকু বুঝি মসজিদের মেম্বার হলো সমাজ পরিচালনার একটা জায়গা। কথা বলেন না কেন? ইমাম সাহেবের জন্য চেয়ারম্যান সাহেব খুব মোহাব্বত করে, কলিজা সিরিয়া দেবে ইমাম সাহেবের জন্য একজন মুসল্লি। কথা কোন ঠিক না ঠিক? সারা জীবন ইমাম সাহেবের বাহাদুরি করলেন, ইমাম সাহেবের প্রশংসা করলেন, কিন্তু ইমাম সাহেব যদি একদিন এমন এক কথা কইছে ওই কোরআনে আছে এই কাজ করা যাবে না, ওই চেয়ারম্যান সাহেব আগে কয় আমাদের ইমাম আগে ভালো ছিল, এখন তো বেঈমান হয়ে গেছে। কথা বল না কেন? আগে ভালো ছিল, এখন রাজনীতি করে। কথা মনে আপনারা বুঝেন নাই? কইব কোথায়? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন কারীমের সঠিক কথা যদি সে না বলতে পারে, সে নবীর জায়গা থেকে বেঈমানিয়ার আবু, বেঈমানিয়ার কি বলে
আবু জাফরের মতো, মীর জাফরের মতো বেঈমানি ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য উলামায়ে কেরামকে ভালোবাসেন আর না বাসেন, মেম্বারে দাঁড়িয়ে কোরআনের হক কথা বলতেই হবে। কথা বল ঠিক না ঠিক? তবে ভাই সেটা কোরআন এবং হাদিস, এটা মেম্বার থেকে পরিচালিত হবে, সমাজ তাই হয়ে আসতেছে। আপনারা বলেন ধর্মীয় মাহফিলে, সভা সমাবেশে যেখানে যাই শোনেন এগুলো 1 ঘন্টা, আর মসজিদের মেম্বারে বসে হুজুরে 5 মিনিট কইলে এটা ভালো শোনেন, ঠিক না ঠিক? ওটা কার্যকরিতা ভালো হয়। হুজুরে কইছে, ওয়াজ করছে, আর মেম্বারে বসে ভালো কথাটাই কয়, খারাপ কথাটা কয় না, ঠিক কি না? ওমর বলে হুজুর কি কয়? ওমর কয় সাহাবায়ে কেরাম শুনো, এই খেজুর গাছের নিচে বইসা আমি কেন কান্না করি জানো? ওই লোকটা এসে আমার পা ধরে ক্ষমা চাইলো। কেন? আমি যখন ঘুমাইছি লোকটা আমারে মারার জন্য আসছে, কিন্তু যে কাছে অগ্রসর হয় তাকে দেখে আমি উমরের 2 পাশে 2টা বাঘে পাহারা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ। উমর কয়, এই এলাকায় ছাগল রাখছি, ছাগল আমার কথা শুনে নাই, আর আমি সেই উমর এই এলাকায় ঘুমায় থাকি, বাঘে আমার পাহারা দেয়। আমি উমরের বংশমর্যাদার কারণে নয়, বাহাদুরের কারণে নয়, আমি উমর কোরআনকে মেনেছি, বিশ্বনবীর সুন্নাতকে মেনেছি, বিশ্বনবীর আদর্শের কারণে আজকে বাঘেও সেই উমরের কথা শুনে। কথা কোন ঠিক না বেটা? ভাইরা আমার, মুসলমান তো কোরআন মানবে, মুসলমান সুন্নাতকে মহব্বত করবে, রাসূলের সুন্নাত জীবনে বাস্তবায়ন করবে, তাহলে মানুষ, জিন, ইনসান, সকল মাখলুকাত তার জন্য দোয়া আর ইস্তিগফার করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি সর্বশেষ আরেকটা কোরআন কারীম থেকে ওয়াকিয়া শোনাই, ইতি টানবো। আপনারা সবাই শুনেছেন ফেরাউনের নাম, শুনছেন কি? ফেরাউনের ওয়াজ আমি করতাম না, যেটা আপনারা জানেন সেগুলা বলবো না, কিছু অজানা কথা বলবো। 1 নাম্বার বলেন, ফেরাউনের বিবির নাম কি? এবার সবাই বলেন, কি নাম? আসিয়া। আসিয়া কি ফেরাউনের প্রথম বিবি না নিকের বউ? প্রথম বিবি না, আসিয়া হলো ফেরাউনের নিকার বউ। জোরে কন্যা কিসের বউ? একটা হলো বিয়ের বউ, একটা হলো নিকার বউ। আমাদের দেশে এটা ভাগ করে, তাই না? প্রথম বিয়ে করলে বিয়ে করছে রে, পরে যদি একটা বিয়ে করে বিয়ে করছে রে, ঠিক না? ফেরাউনে নিকা করবে, নিকা। ফেরাউন হামানকে ডাক দেয় বলে, ফেরাউন তার ওজির নাজিরকে ডাক দেয় বলে, মন্ত্রীদের ডাক দেয়, কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচাইতে বড় প্রভু। এই তোরা শোন, এই মিশরের মধ্যে তোরা একটা মিশন চালা, মিশরের ভেতরে মিশন চালাও, তাকে দেখবা ফার্স্ট লেডিস কে হয়, সুন্দরী কে হয়। আমি তার জন্য এই রাজপ্রাসাদ বানাইলাম। মুমতাজ যেমন, কে? ভারতের শাহজাহান যেমন মুমতাজের জন্য কি বানাইছে? তাজমহল বানাইছে। ফেরাউন তার সময় অত্যাধুনিক কায়দায় একটা রাজপ্রাসাদ বানাইছে। ফেরাউন এদিকে বলে, শোনো আমি রাজপ্রাসাদ বানাইলাম, সম্পন্ন হয়ে গেল। এই রাজপ্রাসাদ কারে দেব জানো? আমি একটা নিকা করতে চাই। নিকা তো এর আগে অনেকগুলো করছে। আমি সবচাইতে সুন্দর একটা মেয়ে চাই, ফার্স্ট লেডিস, তাকে আমি মোহর দেব। আপনারা জানেন দেন মোহর, দেন মোহর আছে না? মোহর দেব, মোহর। পুরো দেশের মধ্যে ঢোল বাজায়া এলান আর ঘোষণা করা হলো, একত্রিত করা হলো। হাজার হাজার সুন্দরী কুমারী নারীদের একত্রিত করার পরে নির্বাচিতা হইলেন, তার নাম হলো আসিয়া। দেখতে যেমন সুন্দর, আচরণ তেমন ভালো, বংশ তেমন ভালো, মানুষটা বড় নরম।
আসিয়ার সাথে ফিরআউনের বিবাহ জোরপূর্বক সম্পন্ন হয়ে গেল, কিন্তু বাসর ঘর এখনো হয় নাই। বাসর ঘর দিনে হয় না রাতে হয়? আর বিয়ে কখন হয়? সময় লাগে তো, ঠিক না? ঠিক। দিনের বেলায় বিবাহ করলো, রাতের বেলায় বাসর হবে। রাজপ্রাসাদ থমথম জমজম আওয়াজ, খালি আপনার কি কয় বক্সের আওয়াজ, আওতা লিপস্টিক যা আছে ফটকা ফুটনি সব হইতেছে, আনন্দ উল্লাস। ফিরআউনে আমাদের রব বিয়ে করতেছে, কথা বল না কেন? রবে বিয়ে করছে, নিকা করতেছে, তাও সারা দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা সেটাকে। ভাইরা আমার, আসিয়াকে বিয়ে করার পর রাজমহলে হই হল্লা, আনন্দের উল্লাস, আনন্দের আবহাওয়া বইতেছে। ঠিক এই সময় ফিরআউনের আগের বিবির কন্যা, এই অস্তা কিন্তু বুঝতে হবে, এত দৌড়াদৌড়ি কে গো? আমি নিজেই তো চা খাই না, চা খাক দিব। আরে বৌমাদের পাহাড়ের মতো শুরু করে জিকির শুরু করে, কি কম? হ্যাঁ, না নবী আল্লাহ মিল আছে। না না, আমি চাও খাই না, কিছু খাই না। আচ্ছা আপনার খান, কিন্তু সামনে দিয়ে আর দৌড়াদৌড়ি করেন না, কথা বলতে সমস্যা হয়। বাইরে আমার রাজপ্রাসাদে আনন্দের উল্লাস। ফিরআউনের বিবি সাহেবা, আগের বিবি ছিল, তাদের কন্যাদের জন্য, বিবিদের জন্য হাজার হাজার দাসী নিয়োজিত রেখেছে, বিউটিশিয়ান আছে। কিছু মহিলার কাজ হলো চুল আঁচড়িয়ে দেওয়া, কারো কাজ হলো পা ধুয়ে দেওয়া, কারো কাজ জুতা সোজা করা। এভাবে শত শত দাসী তাদের রাজ দরবারে। বিবাহের দিন বাবার বিবাহ, কন্যার মাথা বেনি গাঁটতেছে। বেনি গাঁটা বলেন? বেনি গাঁটতে গিয়ে শিরুনি হাত থেকে পড়িয়ে গেছে। শিরুনি তোলার সময় ওই দাসী বিউটিশিয়ান বিসমিল্লাহ বলিয়া উঠাইছে। কি বলে? বিসমিল্লাহ। এটা শুনছে ফিরআউনের কন্যা, বাবার কাছে দৌড়ে গিয়ে কয়, আব্বা নতুন নিকা নিয়ে ব্যস্ত আছো? কয় হ্যাঁ। তুমি তো নতুন নতুন বিয়ে করো, আর তোমার রাজ দরবারে তোমার দুশ্মনেরা থাকে। কয় কেন? কে? কয় আমার যে দাসী, সে মাটি থেকে চিরুনি উঠানোর সময় মুসার রব, মুসার খোদা আল্লাহর নাম নিছে। আল্লাহু আকবার। উনি প্রতিদ্বন্দ্বী যখন পাইছে, তাহলে হ্যাঁ দৌড়ায় এসে কয় ওরে অ্যারেস্ট করো। ফিরআউনের দরবারে নিয়ে যাওয়া হলো। এ মহিলা বল, বিসমিল্লাহ কইছস নি? কয় হ্যাঁ কইছি। আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় প্রভু। মুসার খোদা তো প্রভু না। মহিলা ডাক দে কয়, ফিরআউন রে, আমি এবং তুমি যা কিছু দেখি আর না দেখি সবকিছুর প্রভু হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলে চারটা বেড়া কানা হলো। কয়টা বেড়া? চারটা। হাতের কবজির মধ্যে ঢুকায়া দেয়, পায়ের কবজির মধ্যে ঢুকায়া দেয়, জমিনের সাথে লাগাইয়া দেয়। মহিলা চিৎ করে আকাশের দিকে মুখটা দিয়ে শোয়াইছে। মহিলার ছিল ১.৫ বছরের বয়সের দুগ্ধপুষ্য শিশু কন্যা। ওই শিশু কন্যাটার আইনা মার স্তনে লাগাইয়া দেয়, শিশুটা দুধ খায়। ফিরআউন তখন বলে, ও মহিলা শোন, আমারে রব্বুকুমুল আলা বইলা স্বীকার না করলে এ মতো অবস্থায় তোর শিশুটারে জব করে দেব। মহিলা বলে, তুমি তো পাষাণ, যা ইচ্ছে তাই করতে পারো। ফাকরি মা আনতা, ফাকরি মা আনতা বিকাস, তোমার যা মনে চায় তুমি করবে। ফিরআউন কন্যাটারে জব করে ফেলাইল। রক্ত দিয়ে মায়ের বুকটা ভাসিয়ে যায়।
সাপ বিচ্ছু নিয়ে উপরে দিল, কামড় দেয়। আল্লাহর বান্দে আল্লাহ আল্লাহ বলতে বলতে শাহাদাতের পিয়ালা পান করে। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুইকা ফেরাউন কয় নতুন বউ আসিয়া, আসিয়ার কাছে নিজের প্রশংসা নেওয়ার জন্য ডাক দেয়, কয় বিবি আজকে পবিত্র দিন, বিবাহের দিনে আমি কি করতে পারি তুমি কি জানো? আমার হাতে জীবন, আমার হাতে মরণ। নাউজুবিল্লাহ। আজকে এই মুহূর্তে একজন দুইজনকে শেষ করলাম। এই কথাটা ফেরাউন বলল নিজে বাহবা পাওয়ার জন্য। আসিয়া শুনিয়া কয় তুমি তো মানুষ না, তুমি মানুষ রূপী একজন জানোয়ার। নতুন বিবির মুখে যখন জানোয়ার বলে গালি শুনছে ফেরাউন রাগ বাড়ছে না কমছে? তখন কই তুমি কি তাহলে ওই দলের? আসিয়া ডাক দেয়, দল বুঝি না, মত বুঝি না, যেদিকে আমার আল্লাহ সেদিকে আসিয়া। সুবহানাল্লাহ। তুমিও তাইলে আল্লাহর দলের? কয় আমিও আল্লাহর দলের। ফেরাউন আর বাসন করে না, আগে অগ্নিশর্মা হয়ে ঘর থেকে বাইরে আসছে। আল্লাহু আকবার। কারণ আসিয়া হলো ইমানদার, সে হলো বেঈমান। বাসন আল্লাহ করাবে না, ঠিক না? ঠিক না? রাগে বেরিয়ে আসছে। পুলিশে ডাক দিয়ে কই যা নতুন বউটারে গ্রেফতার কর। সবাই হতভম্ব হয়ে গেছে। কেবল আজকে বিবাহ করলো, মোহর হিসেবে রাজপ্রাসাদ দান করলো, বাসর ঘরে ঢুকলো, সময় নিল না, বেরিয়ে এসে অ্যারেস্ট করতে বলে। হ্যাঁ, অ্যারেস্ট করে ফেললো। আগামীকাল সকালবেলা হাজির করলো। এই রাজপ্রাসাদে সামনে একটা মঞ্চ করে সকল ফেরাউনের তাগুতদেরকে দাওয়াত করা হয়। সবার সামনে ফেরাউন প্রশ্ন করে নতুন বউরে, এ নিকার বউ বল আনা রব্বুকুমুল আলা। হ্যাঁ না না। কয় না, তুমি রব্বুকুমুল রব্বে আলা নয়, আমার রব তোমার রব, সবার রব হলেন আল্লাহ। ফেরাউন কয় ওরে উলঙ্গ কর, উলঙ্গ কর, ঝুলন্ত অবস্থায় উলঙ্গ কর। হাজারো মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করা হয়। বলো আসিয়ার জীবনটা থাকার কথা না শরমে মরার কথা? আসিয়া চোখ দুটো বন্ধ করে আল্লাহর কয়, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, ঈমানের মালিক তুমি। আমার কাছে হাজারো ইজ্জত গেলেও কলিজার ভেতর ঈমান ঢুকেছে, বের করা সম্ভব না। আল্লাহু আকবার। এত পরীক্ষিত, পরীক্ষার সম্মুখীন হয়েছেন আসিয়া। উলঙ্গ করা হলো। আসিয়াকে ডাক দিয়ে বলে ফেরাউন কয়, আসিয়া এই যে রাজপ্রাসাদ তোমাদের দিছি, রাজপ্রাসাদের মধ্যে কত না জনে আমত, শত শত দাস দাসী, মনে তোমার যা উদয় হবে চাইবা সব পাইবা। জীবনে কিন্তু এমন ঘর রাজপ্রাসাদ আর পাইবা না। এই আসিয়া তোর ইজ্জতটা সবাই কিন্তু দেখে ফেলতেছে, বল আমারে রব বলে মানবি কিনা? আসিয়া কয়, ফেরাউন এমন ঘর আমার মাওলার কাছে কোটি কোটি আছে, অভাব নাই। সুবহানাল্লাহ। ফেরাউনে কয় চামড়াটা সিলানো শুরু করো। চামড়া সিলায়, স্তনের দিক থেকে চামড়া সিলানো শুরু করে দেয়। ঠান্ডা বাতাস গুলো চামড়া যখন সেলাই লাগে বড় কষ্ট আর বৃদ্ধি হয়। ফেরাউন কয় শুকনো মরিচের গুড়ান 1 বিঘার পরিমাণ চামড়া আগে সেলাই, এরপরে মরিচের গুঁড়া লাগাইয়া দেয় আর বলে, আসিয়া রে এইভাবে কিন্তু পুরা শরীরের চামড়াটা সেলাই ফেলাবে।
তুমি বলো এখনো মাত্র 1 বিঘত চামড়া ছিলানো হয়েছে, তুমি যদি আমার আল্লাহ বলে আমার রব বলে স্বীকার করো, এটার চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে। আসিয়া কয় না রে পাষাণ্ড না, ঘর ছেড়ে দিয়েছি, ইজ্জতটাও বিলীন করে দিয়েছি, আমার জীবনটাও কোরবানি করে দেব, তবুও তোর মতো নাপাক মানুষকে হৃদয়ে উঠাইব না। আমার হৃদয়ে বড় পবিত্র, আমার কলিজা বড় পবিত্র, আমার হৃদয়ে কলিজার মধ্যে আমার আল্লাহর মহাব্বত আর ঈমান ঢুকে গেছে। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ আল্লাহু আকবার। আল্লাহ কয় যুগে যুগে যত মানুষ ঈমানদারদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, যত মানুষকে গুলি করে মারা হয়েছে, যত মানুষকে জেলখানায় পথে পথে মারা হয়েছে, সব ঈমানদারদের কোনো দোষ ছিল না, একটাই মাত্র দোষ ছিল, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। ঠিক না? অন্য কোন পৃথিবীর ইতিহাসে অন্য কোন দোষ তাদের ছিল না। আসিয়ার কোন দোষ নাই। কয়টা দোষ? কথা কয় না, কয়টা দোষ? ঈমান। আসিয়ার চামড়াগুলো ছিঁড়া টেনে টেনে নামায়া দেয়। আসিয়ার জবান আর চলে না, আসিয়ার জবান আর চলে না, চোখের পলকটার নামে না, আসিয়ার চোখ দিয়ে পানিগুলো আর পড়তে পড়তে পড়ে না। তবে আসিয়ার জিহ্বাটা এখনো নড়ে, এখনো নড়ে। এই কোরআন কারীমের সূরা তাহরিমের ভিতর আল্লাহ পাক সেই শহীদের মুহূর্তে আসিয়ার জিহ্বাটা নড়ায়া আল্লাহর কাছে কি চাইছিল, সেই দোয়াটা আল্লাহ পাক কোরআন কারীমে নাযিল করেছেন। আসিয়া একেবারে শহীদ হওয়ার সময় জিহ্বাটা কোনো মতে ঘুরায়া যে কথাটা বলছে, ওই কথা স্বয়ং আল্লাহ কোরআনে নাযিল করেছে। আসিয়ার কথাটা দিয়া তেলাওয়াত করে নামাজ পড়লেও নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসিয়া সেই দিন জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া বলছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক মালিক মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। ওই দিন আসিয়া ঝুলন্ত অবস্থায় জিহ্বাটা কোন মতে ঘুরায়া ঘুরায়া আরবি ভাষায় বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ঝুলন্ত অবস্থায় আসিয়া চোখের পানি চাইরা আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ ফিরআউনের ঘর থেকে বের করে দিল, ঘরের বাহাদুরি দেখায়, ও মাওলা আমি শেষ মুহূর্তে আপনার কাছে আবেদন করি, আমারে তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার,
আসিয়া আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর চাইছে, বিনিময়ে তার মোহরের ঘর ছেড়ে দিয়েছে, ঘর বিল্ডিংটা ত্যাগ করেছে, ইজ্জতটাও মানুষ দেখে ফেলেছে, জীবনটাও আল্লাহ রাস্তায় দান করেছে। 3টা কোরবানির পর একটা মাত্র জান্নাতে ঘর চাইছে। কয়টা ঘর? আল্লাহ ডাক ডাক আসিয়া, ঘর ছাড়ছো, ইজ্জত ছেড়ে দিয়েছো, জীবনটাও দিয়েছো, আর আমি আল্লাহর কাছে মাত্র একটা ঘর চাইছস। আসিয়া রে শোন, ঘর যদি থাকে, বিল্ডিং যদি থাকে, সেখানে যদি মহিলার স্বামী না থাকে, ওই ঘরে সুখ আর শান্তি পাওয়া যায় না, ঠিক না রে? ঠিক। আল্লাহ কয় আসিয়া রে, তোর জান্নাতে একটা ঘর দেব। জান্নাত তো এমন জায়গা যেখানে সাথী ছাড়া, সঙ্গী ছাড়া, স্বামী ছাড়া ভালো লাগবে না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কয় আসিয়া, আমার কাছে জান্নাতে ঘর চাইছো, আমি আল্লাহ শুধু ঘর দেব না, কারণ মহিলাদের স্বামী না থাকলে সেই ঘরে থেকে লাভ হবে না। এ আসিয়া শুনিয়া নাও, তুমি আমার জন্য ইজ্জত দিছো, জীবন দিছো, ঘর বাড়ি ত্যাগ করেছো, বিনিময়ে একটা ঘর জান্নাতে চাইছো, আমি ঘরও দিলাম, আর সাথে ওই ঘরের স্বামী হিসেবে বিশ্ব নবী মুহাম্মদকে তোমার স্বামী বানায় দিলাম। কারণ কি জানেন? জান্নাতের মধ্যে একা একা থাকলে তো ভালো লাগবে না। উম্মাত জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাব, তবে জান্নাতের মধ্যে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ না হয়, ওই জান্নাতে গিয়েও শান্তি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যদি নবীর সাথে সাক্ষাৎ না হয়, নবীর দুনিয়ার চেহারা এত সুন্দর, যুবক একজন সাহাবী নবীর কাছে এসে কয়, ও নবী, আমার বিবি যে আপনাকে দেখতে চায়। নবী কয়, পর্দার আয়াত তো নাযিল হয়েছে, আমার সামনে আসবে কেন? সাহাবী কাঁদিয়ে কয়, হুজুর 7 দিন যাবত ভাত পানি কিছুই খাই না, রুটি নাই, জব নাই, খেজুর নাই। ও নবী, আপনার কাছে আইসা আপনার চেহারাটা দেখলে আমার 7 দিনের ক্ষুধা আর তৃষ্ণা তো বারণ হয়ে যায়। নবী গো, আমি তো আপনার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ করি। আমার বিবি 7 দিন হয়ে গেল বড় দুর্বল, সে তোমার দাঁড়ানোর ক্ষমতাও রাখে না। ওগো নবী, এই জন্য আমার বিবি আবেদন করেছে, পয়গম্বর আপনার চেহারা যদি এক পলকে সে দেখতে পারে, 7 দিনের ক্ষুধা আমার আল্লাহ তার নিবারণ করে দিবে। ওই চেহারা নবী জান্নাতে। যুবক, তুমিও যাইবা, ঈমান আল্লাহ দিয়েছে, তুমি আমি জান্নাতে যাব। তবে জান্নাতে বিবি থাকবে, নাজ নিয়ামত থাকবে। জান্নাতে নবীর সাথে যদি সাক্ষাৎ না হয়, ওই জান্নাতে গিয়েও পরিপূর্ণ মজা পাওয়া যাবে না। এই জন্য নবীর সাথে জান্নাতে থাকতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আসিয়া জান্নাত পাইল। বিশ্ব নবী দেখো, খাদিজা, তুমি তো মরণ হবে, তোমার ইন্তেকালের পর তুমি যখন কবর মিডিয়া হয়ে জান্নাত দেখবা, জান্নাতে গিয়ে দেখবা আমার 2টা বিবি আছে, আমার বিবিদেরকে আমার সালাম দিও। সুবহানাল্লাহ। আসিয়া কয়, আপনার বিবি কে? কয়, আমার বিবি হলো 2 জন, একজন মারিয়াম আর একজন আসিয়া। সুবহানাল্লাহ। এই যুবক নবীর সাথে আসিয়া জান্নাতে থাকবে, বিনিময়ে তার ঘর ছেড়ে দিয়েছে, বিনিময়ে ইজ্জত দিয়েছে, জীবন দিয়েছে। আমি আপনাদের বলবো,
নবীর সাথে আমরা যদি জান্নাতে থাকতে চাই, আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে না, ঠিক না বেঠি? আমাদের ইজ্জতটা বিলীন করতে হবে না, আমাদের জীবনটা দিতে হবে না। আমার নবী একটা আমলের কথা কয়, উম্মত একটা আমল করবা, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার জন্য আমাদের অপশন, আমাদের সুযোগ, আমাদের একটা আমল করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। অথচ আসিয়া নবীর সাথে জান্নাত পাবে, বিনিময়ে তার জীবন দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে, বিনিময়ে তার ঘর বাড়ি ছাড়তে হয়েছে। নবী আমার ডাক ডাকে, উম্মত, আমি নবীর সুন্নতের মুহাব্বত তোর অন্তরে ঢুকায়া দে, আমি নবীর সুন্নাতের ভালোবাসা অন্তরে ঢুকায়া দে। আমি নবী কেমন করে হাসতাম, এই হাসাটা তোমার মুহাব্বত লাগা চাই। আমি নবীর কেমন জামা ছিল, আমি নবীর কেমন পোশাক ছিল, এই পোশাকটা তোমার মুহাব্বত থাকা চাই। আমি নবীর চেহারার মধ্যে কেমন লম্বা দাড়ি ছিল, যুবক তোমার মুখের মধ্যে সেই দাড়ি চাই। আল্লাহর পয়গম্বর কয়, আমার একটা সুন্নাত যদি মুহাব্বত করে পালন করো, এই যুবক জীবন দেওয়া লাগবে না, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলতেছি, এই যুবক ভাই, জীবনে নবীর সুন্নাত গুলোকে বাস্তবায়ন করো। কোত্থেকে শুরু করবা? প্রথমে নিজের চেহারা থেকে শুরু করো। চেহারার মধ্যে নবীর সুন্নাত রাখিয়া দাও। জোরে কোন চাকরি দেওয়ার মালিককে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। মুখের মধ্যে যদি সুন্নাতি দাড়ি রাখা দাও, আমার মায়ের নবীর শাফাআত পাইবা, নবীর সাথে জান্নাত পাইবা, নবীর সাথে জান্নাতে দেখা পাইবা। এই যুবক, আমার নবী লম্বা জামা পড়তেন, তুমি পারলে লম্বা জামা পড়ো, অন্তত এখন না পারলেও মুহাব্বতটা রাখো। দৈনিক 3 বেলা খাবার খাও, দৈনিক 3 বেলা খাবার গ্রহণ করি। এই খানাটা যদি নবীর সুন্নাত তরিকায় খাই, নবী ডান হাত দিয়ে খাইছে, আমিও ডান হাত দিয়ে খাবো। ডান পাশ থেকে নবী খাইছেন, আমিও খাবো। নবীজি দোয়া করে খাবার খাইছেন, আমিও দোয়া করে খাবার খাবো। নবী প্রত্যেকটা ভালো কাজ ডান থেকে শুরু করতেন, আমিও নবীর মুহাব্বতে ডান থেকে শুরু করব। নবী প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতেন, আমিও বিসমিল্লাহ বলে শুরু করব। আমার নবী ঘুমানোর আগে দোয়া পড়তেন, আমিও নবীর দোয়াটা পড়ে ঘুমাবো। আমার নবী যে কায়দায় ঘুমাইতেন, আমিও সেই কায়দায় ঘুমাবো। আমার নবী ডান হাতে আগে জামা পড়তেন, আমিও ডান হাতে আগে জামা পরবো। আমার নবী মসজিদে যাইতেন দৈনিক 5 বার, আমিও দৈনিক 5 বার মসজিদে যাব। নবী টয়লেটে ঢুকতেন বাম পা দিয়া, আমিও বাম পা দিয়ে ঢুকবো। আমার নবীর সবগুলো আদর্শ আমি যদি ফলো করে চলি, আমি যদি মেনে চলি, আল্লাহর নবী কয় কিয়ামত হবে রে উম্মত, আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। শুধুই বক্সনা দিবে। এখন যদি তুমি টুপি মাথায় লাগায় দাও রে যুবক, তোমার ডার্লিং হয়তো তোমারে বলবে তুমি মুন্সি হয়ে গেছো, ঠিক না? ঠিক। ডার্লিং এর ভয়ে, প্রেমিকার ভয়ে, ভাবির ভয়ে, বিয়ের ভয়ে, কথা কয় না কেন? এদের ভয়ে দাঁড়িয়ে রাখে না, টুপি পরে না। ওরা কবর চক্ষু মুছে এসো। আসিয়া জীবন দিছে, কি দিছে? তোমার জীবন দেওয়া লাগবে না, শুধু এতটুকু কোরবানি দেওয়া লাগবে, ওরা যা কবে আমি শুনবো না, ঠিক না? ঠিক। সমাজের লোক যা বলবে আমি শুনবো না।